অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন করেছেন, অফলাইন আবেদন করেছেন, টাকা এখনও ঢুকছে না। চুপচাপ বাড়িতে বসে থাকলে টাকা আপনাদের ঢুকবে না। আপনারা যারা অনলাইন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকে কি করতে হবে, তবে আপনারা টাকা পাবেন। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব। আপনাদের মনে নানান প্রশ্ন রয়েছে যে অনলাইন আবেদন করার পর কি করতে হবে, বা অফলাইন আবেদন করেছেন আবার নতুন করে অনলাইন করতে হবে কিনা, যারা টাকা পেয়ে গিয়েছে তাদেরকে আবার নতুন করে অনলাইন করতে হবে কিনা, নানান যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিছুর উত্তরও পাবেন এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। তো আমি প্রথমে আলোচনা করি যারা অফলাইনে আবেদন করেছেন তাদের বিষয় নিয়ে, তারপর আমি অনলাইন পার্টটা আলোচনা করছি। দেখুন, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যে ফর্মগুলো জমা দিয়েছেন সেইগুলো কিন্তু পঞ্চায়েতের স্টাফদেরকে বা বিডিও অফিস বা পৌরসভার স্টাফদেরকে ডিজিটাইজ করতে হচ্ছে, অনলাইন পোর্টালে এন্ট্রি করতে হচ্ছে। এবার আপনাদের তথ্যগুলো তারা যদি বর্তমানে এন্ট্রি না করেন, যারা 3 তারিখের পরে জমা দিয়েছেন বা 3 তারিখের আগে জমা দিয়েছেন এখনও টাকা পাননি, তারা যদি অনলাইন না করে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। ফর্মগুলো সেখানেই পড়ে রয়েছে, পঞ্চায়েতে বা অফিসে পড়ে রয়েছে, এখনও তারা অনলাইনে এন্ট্রিই করলো না, তাহলে আপনি টাকা পাবেন না, বাড়িতে ওই বসে থাকাই হবে। কারণ অনলাইনে না এন্ট্রি করলে আপনাদের ডাটাগুলো তো পৌঁছাচ্ছে না, উপরে পৌঁছাচ্ছে না, উপর মহলে যাচ্ছে না, বা যেখানে যাওয়ার দরকার সেখানে আপনাদের তথ্যগুলো যাচ্ছে না। তো যারা অফলাইনে জমা করেছেন তাদেরকে আমি একবার বলবো, অবশ্যই একবার আপনি পঞ্চায়েতে গিয়ে বা অফিসে গিয়ে, আপনার যেখানে অফিস হবে বিডিও অফিস বা পৌরসভাতে, আপনারা একবার জিজ্ঞাসা করুন যে তারা এন্ট্রি করেছে কিনা বা করছে কিনা। যদি তারা এন্ট্রি না করে তাহলে বাড়িতে বসে থেকে লাভ নেই, আপনারা নিজেরা অনলাইনে এন্ট্রিটা করে দিন, মানে নিজেরা অনলাইনে আবেদনটা করে দিন। দেখুন, বিভিন্ন জায়গায় একটা গুজব উঠেছে যে সবাইকেই অনলাইন করতে হবে, অফলাইনে আর ফর্ম জমা নেওয়া হবে না। এটা সম্পূর্ণ ভুল। আপনি এখনও দেখবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলে বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অগ্নিমিত্রা পাল মহোদয়ার বক্তব্য শুনলে তারা এখনও বলছে ফর্ম পাওয়া যাবে বিডিও অফিসে, পঞ্চায়েতে, বড় অফিসে, সেখানে আপনারা ফর্ম জমা দেবেন, ফর্ম সেখান থেকে নেবেন। কোথাও একবারও বলছে না সবাইকেই অনলাইনে করতে হবে। এখানে কিছু অফিসের স্টাফরা তারা নিজেরা নিজেদের মতন, বা বিডিও অফিস তারা নিজেরা নিজেদের মতন একটা করে নিয়ম বার করে দিচ্ছে যে সবাইকেই অনলাইনে করতে হবে। কারণটা কি? কারণ অনেক ফর্ম ইতিমধ্যেই অফিসে জমা পড়ে গেছে, সেই ফর্মগুলো এন্ট্রি করার মতন এত স্টাফ অফিসে নেই, তাহলে তারা সময় পাচ্ছে না, এত এন্ট্রি করে উঠতে পারছে না। তাই আপনাদেরকে বলছে যে আপনারা অনলাইনে করুন, তাহলে তাদের চাপটা কমে যাবে। এই কারণেই বলা হচ্ছে, এরকম কোনো নতুন নিয়ম আসেনি যে আর অফলাইনে ফর্ম জমা নেব না, হ্যাঁ অনলাইনেই সবাইকে করতে হবে। আপনি যদি ফর্ম জমা দিতে যান তারা নিতে বাধ্য, সরকারি নিয়মে। হ্যাঁ, নবান্ন থেকে বলুন বা যে ওমেন্স অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট থেকে কোথাও বলে দেওয়া নেই যে অফলাইন আবেদন বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছি? ওটা ওনাদের সুবিধার জন্য বা ওনাদের কাজ করার সুবিধার জন্য প্রচুর ফর্ম জমা পড়ে গেছে, সেই কারণে এত এন্ট্রি করার মতন লোকবল নেই, সেই কারণে ওনারা এই বিষয়টা আপনাদেরকে বলছে। বুঝতে পারলাম? তাই যারা অফলাইনে আবেদন করেছেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, যদি না আপনাদের আবেদনগুলো এন্ট্রি করে থাকে আপনারা পঞ্চায়েতে বা অফিসে জিজ্ঞাসা করে নিজেরা অনলাইনে এন্ট্রিটা করে দিন। বুঝতে পেরেছি? আরেকটা বিষয় নিয়ে আপনাদের কনফিউশনে আছেন যে আপনারা যদি একবার অফলাইনে জমা করেন আবার যদি অনলাইনে আবেদন করেন তাহলে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, আমি বলে রাখি, আপনাদের যে তথ্যগুলো দিচ্ছেন, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, এইগুলো কিন্তু পোর্টালে একবারই এন্ট্রি হবে। কবার এন্ট্রি হবে? একবারই এন্ট্রি হবে। আপনি চাইলেও দুবার মাল্টিপল এন্ট্রি করতে পারবেন না। আপনি যখন এন্ট্রি করতে যাবেন, অনলাইনে আবেদন করতে যাবেন, আপনার যদি আগেই অফিসে এন্ট্রি করে দিয়ে থাকে, আপনি যখন সাবমিট করতে যাবেন নিজে অনলাইনে তখন দেখিয়ে দেবে লাস্টে যে আপনার আবেদন ইতিমধ্যে এখানে ম্যাচ করছে, অলরেডি মানে আপনার তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনি আর ফাইনাল সাবমিট করতে পারবেন না, মানে দুবার আবেদন করতে পারবেন না। ঠিক আছে? তার মানে কোনো সমস্যারই বিষয় নেই। আর যদি তারা ওখানে এন্ট্রি না করে, আপনি যখন এন্ট্রি করবেন দেখবেন এন্ট্রিগুলো সব হয়ে গেছে, ফাইনাল সাবমিটও হয়ে গেছে, আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপও দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি? এই ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আলোচনা করব যারা আরেকটা বিষয় এখানে মিস করে গেলাম, যারা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, 3 তারিখে যে টাকা ছেড়েছিল টাকা পেয়ে গেছেন, অনেকে ফর্ম জমা দেননি অথচ টাকা পেয়ে গিয়েছেন, অনেকে ফর্ম জমা দিয়েছিলেন অথচ টাকা পেয়ে গিয়েছিলেন, তাদেরকেও কি আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে? এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেছিলেন। দেখুন, ওই একই উত্তর,
তাদের তথ্যগুলো যদি তারা এন্ট্রি না করে পোর্টালে, আপনাদেরকে কিন্তু ঘুরে নিজেদেরকেই করতে হবে, বা তারা যদি করে দেয় তাহলে আপনাদেরকে আর করতে হবে না। এবার অনেকেই প্রশ্ন করবেন, তারা তাহলে এন্ট্রি করলো না, আমরা কিভাবে 3 তারিখে টাকা পেয়ে গেলাম? এটার কারণ হচ্ছে এই যে অনলাইন পোর্টাল, এটা খুলেছিল 5 তারিখে আর টাকা দিয়ে দিয়েছিল আপনাদেরকে 3 তারিখে। তাহলে তারা নিশ্চয়ই এন্ট্রি করতে পারেনি। তারা শুধু যেটা করেছিল, আপনাদের তথ্যগুলো ভেরিফিকেশন করে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে তারা ঢুকে সেই লক্ষ্মীর ভাণ্ডারে আপনার নামটাকে কনভার্ট করে অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকিয়ে দিয়েছিল। এটুকুই কাজ করেছিল। আপনাদের ওই যে ফ্যামিলি ডাটা এত 12 পাতা 13 পাতার ফর্ম জমা দিয়েছিলেন, ওইগুলো এত কিচ্ছু তখন এন্ট্রি করেনি, কারণ তখন অনলাইন পোর্টালই খোলেনি। তারা এন্ট্রিটা করবে কোথায়? অনলাইন পোর্টালটাই খুলেছে জুন মাসের 5 তারিখে। সুতরাং যারা ফর্ম জমা দিয়ে দিয়েছেন, টাকাও পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে অফিস থেকে এন্ট্রি করে দেওয়ার কাজ। এবার অফিস যদি তারা এন্ট্রি না করে, তাহলে বাধ্য হয়ে আপনাদেরকে অনলাইনে নিজেদেরকেই এন্ট্রি করতে হবে। তাই আপনারা একটু আপনাদের অফিসে জিজ্ঞাসা করে নেবেন যে যারা টাকা পেয়ে গেছে তাদেরগুলো তারা এন্ট্রি করেছে কি করেনি। যদি বলে এন্ট্রি করিনি, আপনারা নিজেরা এন্ট্রি করে দিন, তাহলে নিজেরা অনলাইনে করে দেবেন। আর যদি বলে না আমরা নিজেরা এন্ট্রি করে দেবো সেখানে, তাহলে তারা নিজেরা এন্ট্রি করে দেবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। বুঝতে পেরেছি? এবার যেটা বিষয়, অনলাইন যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিভাবে টাকা পাবেন, তাদের ক্ষেত্রে কিভাবে কি হবে। দেখুন, আপনি অনলাইনে আবেদন করার পর প্রথমের দিকে নিয়মে বলা হচ্ছিল যে কোথাও কোনো কিছু জমা করতে হবে না, কোথাও কিচ্ছু আপনাদেরকে করতে হবে না, অনলাইনে আবেদন করলেই হবে। তারপরে দেখা গেল বিভিন্ন বিডিও অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা তারা নোটিশ দিয়ে বলছে, বা পঞ্চায়েত থেকে তারা বলছে যে শুধু অনলাইন আবেদন করলেই হবে না। অনলাইন আবেদন করার পর যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপি এবং যতজন আমাদের পরিবারের সদস্য রয়েছে সবারই ডকুমেন্ট নিয়ে জেরক্স আমাদের এই অফিসে জমা করে দিয়ে যেতে হবে। এটা অনেক জায়গায় বলেছে। এবার এটা বলার কারণও আছে। কীরকম কারণ? দেখুন, আপনারা অনলাইনে যখন আবেদন করছেন সেখানে দুটো ডকুমেন্ট আপনি আপলোড করতে পারছেন, ভোটার কার্ড, আধার কার্ড, এই দুটো আপলোড করতে পারছেন। এবার আপনি যে জমির তথ্য দিচ্ছেন, রেশন কার্ডের নাম্বার দিচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিচ্ছেন, এই যে নাম্বারগুলো দিচ্ছেন এগুলো তো ভেরিফিকেশন করার প্রয়োজন রয়েছে। এগুলো আপনি ভুল দিচ্ছেন কি না, হ্যাঁ, ওগুলো তো আপনি কোনো সেখানে আপলোড করতে পারছেন না। তাহলে অফিসার যারা ভেরিফিকেশন করবে তারা তো, তাদের কাছে কোনো ডাটা নেই। তারা কীভাবে ভেরিফিকেশন করবে আপনি সঠিক তথ্য দিয়েছেন না ভুল তথ্য দিয়েছেন? ভোটার কার্ড, আধার কার্ড নয় তারা যাচাই করে নিতে পারবে, কারণ আপনি অনলাইনে আপলোড করেছেন ডকুমেন্টগুলো। বাকিগুলো তার করেননি, কারণ সেখানে অপশানই ছিল না। সেই কারণে বলা হচ্ছে যে আপনাদের যে জেরক্সগুলো, সবারই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইটা না দিলেও হবে, কারণ ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে। ভোটার কার্ড, আধার কার্ড, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ড, হ্যাঁ, এই সমস্ত ডকুমেন্ট এবং জমির রেকর্ড সবারই, এইগুলো কিন্তু নিয়ে জমা করতে বলা হচ্ছে জেরক্স, এবং ওই অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট কপিটা আপনাকে দিয়েছিল অনলাইন আবেদন করার পর সেটাও সাথে দিতে বলছে। এবার আপনি সমস্ত ডকুমেন্টস যখন অফিসে দিয়ে আসবেন, তাহলে কি হবে, তাদের কাছে সমস্ত ডাটা চলে গেল। এবার আপনি যে অনলাইন আবেদন করেছেন, আপনার সমস্ত তথ্য ওনাদের সিস্টেমে কিন্তু শো করছে। ওনারা যখন অফিসের আইডি লগ ইন করে, হ্যাঁ, পোর্টালে ঢুকছে, সেখানে কিন্তু কারা কারা অনলাইন আবেদন করেছে সমস্ত কিছু শো করছে। এবার তারা ওই আপনার যে আইডি নাম্বারটা সেখানে তার ভেতরে যখনই প্রবেশ করবে, আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন সমস্ত কিছু তাদের সিস্টেমে দেখাচ্ছে। এবার তারা সিস্টেমে যা যা আপনি ফর্ম পূরণ করেছেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, সমস্ত কিছু, প্যান কার্ডের নাম্বার, সমস্ত কিছু চেক করে দেখবে, এবং তাদের কাছে জেরক্সগুলোও রয়েছে, আপনি জেরক্সগুলো জমা দিয়ে এসেছেন, সেগুলোর সাথে মিলাবে সমস্ত কিছু সঠিক পূরণ করেছেন কিনা। তারপর তারা সেখান থেকে ভেরিফাই করবে। ঠিক আছে? প্রত্যেকটি আবেদনকে যাচাই করে তাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে। শুধু অনলাইন আবেদন করে দিলেই টাকা পাবেন না। তারা যতক্ষণ না ভেরিফিকেশন করছে ততক্ষণ কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই যারা অনলাইন আবেদন করেছেন, আপনাদের পঞ্চায়েতে, বিডিও অফিসে বা পৌরসভায় যদি বলে যে ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে, তাহলে অবশ্যই জমা দিয়ে আসবেন। এবার অনেক অফিসে কিন্তু বলছে যে না, কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। আপনার এলাকায় যেমনটা বলবে আপনি সেরকমটা শুনবেন। আপনার এলাকায় যদি বলে জমা দিতে হবে তবে জমা দিবেন, যদি বলে জমা দিতে হবে না, জমা দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছি? এবার আরেকটা প্রশ্ন করছেন, টাকা কেউ কেন পাচ্ছে না? টাকা না পাওয়ার যেটা কারণ সেটা হচ্ছে ভেরিফিকেশন এখন বন্ধ রয়েছে, ভেরিফিকেশন এখন হচ্ছে না। এখন আবেদনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, ওই এন্ট্রির উপর বেশি জোর দেওয়া হচ্ছে, ভেরিফিকেশন এখনও হয়নি। 3 তারিখের পরে কিন্তু টাকা আমার জানা কারো ঢুকেছে বলে আমি দেখিনি। কেউ যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন। ওই 3 তারিখই লাস্ট টাকা দিয়েছিল, আজকে 13 তারিখ হয়ে গেল, মাঝখানে কোনো কিন্তু আর টাকা দেয়নি। পরবর্তী সময়ে এই জুন মাসে হয়তো আবারও টাকা ছাড়বে। যখন টাকা ছাড়বে আমরা আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেব। তবে আপনারা আবেদনগুলো করে রাখুন, ডকুমেন্টসগুলো জমা দিয়ে রাখুন। হ্যাঁ, আপনাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারা কিন্তু ভেরিফিকেশন করে দেবে।
আরেকটা জায়গায় বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছিল, অনেকের ক্ষেত্রে আবেদন জমা করেছেন, আপনাদেরকে ফোন করে কিছু জিনিস ভেরিফিকেশন করা হচ্ছে। তো অনেকের ক্ষেত্রে ফর্মে যদি ভুল কিছু করে থাকেন বা অনেক কিছু ডকুমেন্টস যদি আপনি না দিয়ে থাকেন, কোনো ডকুমেন্টস মিসিং থাকে, সেক্ষেত্রে আপনি ফর্মে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে ফোন করে আপনাদেরকে ভেরিফিকেশন মানে যে তথ্যগুলো আপনারা দেননি সেগুলো ফোন করে করে জিজ্ঞাসা করা হচ্ছে। হ্যাঁ, একটা প্রাথমিক যাচাই করে নেওয়া হচ্ছে। তবে সবাইকে ফোন করছে সেরকম নয়। যাদের কিছু সমস্যা রয়েছে, কোনো কিছু দেননি, কোনো নাম্বার দেননি, কোনো কিছু মিস করে গেছেন, তাদেরকেই মূলত ফোন করে ভেরিফিকেশনগুলো করা হচ্ছে। বুঝতে পেরেছি? তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।